ভারতীয় বংশোদ্ভূত জনপ্রিয় ইসলামী বক্তা জাকির নায়েক হলি আর্টিজানে জঙ্গি হামলার পর সন্ত্রাসী কার্যক্রমে উস্কানিমূলক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগে ভারত ছাড়তে হয় এই ইসলামী স্কলারকে। কিছুদিন ধরে তাকে ঢাকায় আনতে চেষ্টা করছিল একটি প্রতিষ্ঠান। এখন এ দেশে আসা নিয়ে কি অনুমতি মিলবে জাকির নায়েকের? সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। কি সিদ্ধান্ত দিয়েছে সরকার, বিস্তারিত জানাচ্ছেন মাহাস্বরূপা টুবন। 2016 সালে ঢাকায় হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উস্কানিমূলক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগ আনে ভারত সরকার। এরপর জাকির নায়েক ভারত ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন। পুত্রজায়া শহরে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেয় মালয়েশিয়া সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে আগামী 28 ও 29 নভেম্বর 2 দিনের জন্য ঢাকায় আনতে চায়। ঢাকার বাইরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে তার এই আশা নিয়ে কয়েকদিন ধরেই চলছে ব্যাপক আলোচনা। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় তাই তার ঢাকায় আসা না আসা নিয়ে সিদ্ধান্ত হয়। সভা শেষে জানানো হয়, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। তাই জাকির নায়েকের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই। সবাই এখন নির্বাচনমুখী কার্যক্রমে ব্যস্ত। তাই সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন, তবে নির্বাচনের আগে নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাহাস্বরূপা টুবন, ATN নিউজ।